আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কচুর শরী দিয়ে মাছ। তো এখানে আমি আগে পানি বসিয়ে দিছি, একটু সিদ্ধ করে নেব। আর পানিতে দিব রসুন, এই যে এখানে আছে রসুন বাটা। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু এটা কচুর শরী মুখে ধরে আবার গলায়। 3 চামচ রসুন বাটা দিয়ে দিছি। দেব একটু হলুদ গুঁড়ো, দিবে একটু লবণ, দিবে একটু গুঁড়া মরিচ, আর খুব সামান্য পরিমাণে দিব একটু চিনি। চিনি দিলে খাবারের টেস্টও খুব ভালো আসবে, আর খুব তাড়াতাড়ি কচুর শরীটা সিদ্ধ হয়ে যাবে। এখানে ফুটে উঠছে, দেখেন পানিটা। তা এখন দিয়ে দিব কচুর শরীটা। এটা আমি এগুলি খুবই ভালো করে কেটে ধুয়ে রাখছি, এখন দিয়ে দিব। এটা এখন একটু ভালো করে সিদ্ধ হয়ে আসলে দিব মাছ, তারপরে দিব ফোড়ন। আর এদিকে দেখেন আবির সাহেব কালকে তার খেলার সব কিছু কিনে আনছে, খেলার শু। ওদের স্কুলে ফুটবল টুর্নামেন্ট শুরু হবে কয়েকদিনের মধ্যে। তো দেখেন কালকে নিজে সব কিছু কিনে আনছে। খেলা লইয়ে থাকো, পড়াশোনার দরকার নেই। আর এখানে আমি মাথাগুলি বেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। এই কড়াইটাতে দিলাম, কারণ চুলার মধ্যে দেখেন সব পড়ে একদম একাকার হয়েছে। মাছ ভাজি করে আর ফিট হয়ে বানে যেটাই বানে চুলার মধ্যে কিন্তু অনেক ফিট আসে, কারণ এইসব কড়াইতে দিলে একটু কম আসে আর কি। এখানে এই যে এগুলি প্রায় হয়ে আসছে। আর এখানে মুরগি নামাই নিয়েছিলাম, ভাবছি মুরগি ভাজি করবো আর একটু পোলাও রান্না করবো, কিন্তু আবির বললো আজকে না, জুমার দিন, কারণ ওই দিন নাকি তার কে আসবে ফ্রেন্ড, ওই কারণে আর আজকে রান্না করবো না, রেখে দিব মুরগিগুলো। চলেন একটু ছাদে যাই, একটু ধনে পাতা নিয়ে আসবো। তো আসছি ছাদে, চলেন যাই। ছাদের পরিবেশটা দেখেন কত সুন্দর। 2টা ড্রাগন ফল পাকছে। এই যে কয়েকটা নিয়ে নিচ্ছি, কারণ আবার কিছুতে লাগলে দেওয়া যাবে। চলেন চলে যাই। মাছের মাথাগুলি ফ্রাই হয়ে আসছে, এখন দেখি কচুর মুখিগুলি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এগুলি পুরা গলে গেছে। এখন দিয়ে দেই, তাহলে আরো ভালো করে হবে ভিতরে। এখানে আমি ফোড়নের জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিই। হয়ে গেছে প্রায়, খুব ভালো করে একটু ভেজে নেওয়াতে কালারটাও একটু সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। সব শেষে দিয়ে দেবো ধনে পাতা। তো আজকের মতো রান্নাটা এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর এভাবে যারা রান্না করেন তারা তো জানেন এটার স্বাদ কেমন, যারা করেন না তারা অবশ্যই একবার ট্রাই করবেন। সত্যি খেতে অসাধারণ আর অনেক বেশি ইয়ামিও হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।